সাভারের মোস্ট পপুলার ভাইরাল জায়গা এটা। এই জায়গাটায় বর্ষায় যখন থই থই পানিতে ডুবে থাকে তখন যেন কোনো কুল কিনারাই খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখন এর রূপটা একদম অন্যরকম। চারপাশের ধান খেতে এখন মোমো গ্রান, ইটস জাস্ট অ্যামেজিং। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সাভার ডগরতলির এই ভিন্ন রূপ। তবে তার আগে ঝটপট করে বলে ফেলুন তো, বর্ষার মৌসুমে এখানে কে কে ঘুরতে এসেছিলেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলছে চৈত্র মাস, অর্থাৎ বসন্তের শেষ সময়। সত্যি বলতে আমি সব সময় এখানে বর্ষার মরশুমে এসেছি, কিন্তু বসন্তের এই বিদায় বেলা এসে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি এমন একটা রূপ দেখে। বর্ষার সেই বিশাল জলরাশির চেয়ে এই সবুজ আর শান্ত পরিবেশটা কোনো অংশেই কম না। একবার তাকিয়ে দেখুন, বিকেলের সূর্যটা কেমন একটা ড্রিমি লুক নিয়ে আছে। চারপাশটা একদম সবুজে ভরপুর। কেউ কি বিশ্বাস করবে যে পল্লী বিদ্যুতের ঠিক পেছনে এমন একটা সুন্দর গ্রাম্য জীবন আছে? শহরের এই কোলাহল আর বিজি লাইফ থেকে মাত্র 10 থেকে 15 মিনিট দূরত্বে এই ডগরতলি। এখানে বসে সত্যি মন ভরে শান্তির নিঃশ্বাস নেওয়া যায়। চারিদিকে এই দৃশ্য দেখে চোখের যেন এক অদ্ভুত শান্তি অনুভব হয়। সামনে আবার আসছে বর্ষার মৌসুম। ডগরতলি তখন ফিরে পাবে তার সেই চিরচেনা রূপ। যারা একটু নির্জনতা ভালোবাসেন তারা অন্তত একবার হলেও ঘুরে যাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। ডোন্ট মিস দিস ভাইব।